তো আজকের টপিক হলো স্ট্রেস এবং পেন, এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে। তো চিন্তা, এক্সেসিভ চিন্তা, অ্যাংজাইটি এবং ব্যথা দুটো আলাদা উপসর্গ, কিন্তু দুটোর মধ্যেই একটা যোগ রয়েছে। কোথায় যোগ রয়েছে, আগে মস্তিষ্কর মধ্যে কোথায় যোগ সেটা বলি, তারপরে বলছি জীবনশৈলীতে সেই যোগটা কতটা অসুবিধা সৃষ্টি করে মানুষের জীবন শৈলীতে চলার জন্য। তো আমি বলবো যে মস্তিষ্কের মধ্যে দু তিনটে জায়গা রয়েছে যেইখানে ব্যথার যে আমরা যে পারসিভ করি বা অনুভব করি সেই একটা পোর্শন, এবং আমরা যে ইমোশনাল যে সেন্টার বলা হয়, যেখানে আমরা চিন্তা ভাবনা, ঘুম এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের এই অনুভূতিগুলো আমরা ফিল করি। তো সেই দুটো জায়গার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে। তো ওইটা যেমন বলা হয়, আমরা টেকনিক্যাল টার্ম বলে তো এখানে খুব একটা লাভ হবে না, টেকনিক্যাল টার্মসের সঙ্গে সরগড় হয়ে লাভ নেই। তো আমি বলবো যে মস্তিষ্কের দুটো জায়গা, একটা হচ্ছে ব্যথা এবং আরেকটা হচ্ছে চিন্তা ভাবনা, অ্যাংজাইটি, ডিপ্রেশন। এই দুটোর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তার একটাই কারণ, যখন আমাদের ব্যথা আমরা অনুভব করি, যখন কোনো জায়গায় পড়ে গেলাম, বা কোনো অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা, বা ধরুন নার্ভেরও ব্যথা, সেইটা যে পথ দিয়ে মাথায় সেই মস্তিষ্কে সেই জায়গায় পৌঁছালো, সেই পথ দিয়েই আবার কিন্তু ইমোশনাল সেন্টারেও পৌঁছায়, যেটা আমাদের মস্তিষ্কেরই একটা অংশ। যেহেতু দুটো জায়গাতেই পৌঁছাচ্ছে, তাই জন্যে যার যত অ্যাংজাইটি, ডিপ্রেশন বা চিন্তাভাবনা বেশি হবে, তার ব্যথার যে অনুভবটা সেটাও বেশি হবে। আবার যার ধরুন ব্যথাও অত্যন্ত বেশি, তার কিন্তু অনেক অস্বস্তিও বেশি হয়। তাই জন্যে দুটোই হচ্ছে আমাদের কম রাখতে হবে ব্যথার চিকিৎসা করতে গেলে। তো আমি অ্যাজ এ পেন ফিজিশিয়ান বা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে এটাই বলতে চাই যে আমরা যখন ব্যথার ওষুধ দিই বা ব্যথার বিভিন্ন কম রাখার অ্যাডভাইস, উপদেশ দিই, সেই ক্ষেত্রে আমরা সবসময় রুগীদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করি, যে ওনাদের পারিবারিক কোনো সম্পর্কে অসুবিধা হচ্ছে কিনা, বা ওনার রিসেন্টলি কারোর ডেথ হওয়া বা রিসেন্ট কোনো ট্র্যাজিক ইভেন্টস হয়েছে কিনা, তার সাথে ওনার ব্যথার যে বিভিন্ন ক্যারেক্টার বা ব্যথা কী জন্য হচ্ছে, বা ব্যথা কোথা থেকে উৎস, বা ব্যথা কোথা থেকে যাচ্ছে, কোন দিক দিয়ে শুরু হয়েছে, কদিন শুরু হয়েছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে এসেছি। তো ব্যথার সাথে, ব্যথার হিস্ট্রিটা যতটা না ইম্পর্টেন্ট, তার সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে পারিবারিক পরিস্থিতি, মানসিক অবস্থা। এবার হাউ টু ব্রেক দ্য সাইকেল, এই যে আমরা বললাম যে একটা যোগাযোগ রয়েছে, এবং সেটা নর্মাল ব্যথার জন্য মানুষ তো হাঁটাচলা করতে পারছেন না, অক্ষম, তার সাথে যদি চিন্তা ভাবনার পোর্শনটাও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু নর্মাল কাজকর্ম করতেও পারবেন না, মনটা সবসময় অস্বস্তিকর হয়ে থাকবে। তাই জন্যে এটাকে প্রিভেন্ট করার জন্য শুধুমাত্র ওষুধ নয়, ওষুধেরও কাজ রয়েছে। হ্যাঁ, ওই যে আপনাদের পথ যেটা মস্তিষ্কে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওই ওষুধগুলো কাজ করে। সেই ওষুধগুলো বিভিন্ন কেমিক্যাল সিক্রিশন বা বিভিন্ন এনজাইম নিঃসরণগুলো কম রাখে, কিন্তু তার সাথেও মেডিটেশন করা, একটা এক্সারসাইজ, বেসিক এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, হাঁটা চলা, ডায়েট কন্ট্রোল, ডায়েটগুলো ঠিক রাখা, স্পাইসি ফুড কম খাওয়া, এগুলোর বড় রোল রয়েছে। স্পেসিফিক্যালি আমি এখানে মেনশন করবো হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা। কারণ মাইন্ডফুলনেস মেডিটেশন হচ্ছে একটা চুপচাপ বসে এক জায়গায় নিজের ব্রেথটাকে কাউন্ট করা, এরকম ধরনের, প্লাস হচ্ছে নিজের মাইন্ডটাকে সারা পৃথিবী থেকে আলাদা করে শুধুমাত্র নিজের মনের ওপর ফোকাস রাখা। এবং সেইটাই কি হয়, আমরা তো আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং আমাদের জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি সবসময়, তাই জন্য মনটাকেও পরিষ্কার রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেক কলিগ এবং সিনিয়ররা আরও ভালো করে এটার অনেক ট্রেনিংও দেন, এবং আমি সাজেস্ট করব, আমি অনেককেই সাজেস্ট করি তাদের কাছে একবার যেতে এই মাইন্ডফুলনেস মেডিটেশনের ট্রেনিংয়ের জন্য, এবং সেইটা নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য, যাতে যখন আমরা মেডিটেশন করলাম, মাইন্ডফুলনেস মেডিটেশন হয়ে গেল, তারপরে প্রতিটা যে কাজ করছি তাতে ফোকাস এবং এফিসিয়েন্সি দুটোই বাড়ছে, প্লাস হচ্ছে আমাদের মনটা সবসময় পরিষ্কার স্বচ্ছ থাকছে, ফ্রেশ থাকছে যাকে বলে। তার জন্য কি হয়, ওই যে মস্তিষ্কের যে সেন্টারটা অনুভূতিগুলো নিচ্ছিল, ইমোশনাল, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেইগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার থাকলো, স্বচ্ছ থাকলো। তার জন্য ব্যথার যে পাথওয়েটায়, ব্যথার পাথওয়েতেও কিন্তু ব্যথার অনুভূতি অনেক কম থাকে। তো এই জন্য যোগাযোগ রয়েছে, যোগাযোগ ব্রেক করারও উপায় রয়েছে। প্রপার হিস্ট্রি নেওয়া, তার মধ্যে অ্যাসেস করা কোন সমস্যাটা বেশি, মানসিক সমস্যা, ব্যথার সমস্যা, এবং কোনটা
বাড়াবাড়ি হচ্ছে এবং সেইটাকে অ্যাড্রেস করে সেটার প্রপার চিকিৎসা করা। তার জন্য ট্রেনিং নেওয়া দরকার হলে, কনসালটেশন নেওয়া দরকার হলে কনসালটেশনও নেওয়া। তো এইটা নিয়ে যদি কারোর এই ব্যথা রিলেটেড সমস্যা প্লাস মানসিক সমস্যা এবং দুটো প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে একটা জীবনশৈলীতে কাজকর্ম করতে অসুবিধা হয়ে যাচ্ছে, তারা অবশ্যই আমাদের সাহায্য নেবেন। আমরা ঠিক পথে আপনাদের গাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।